নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। তাহলে পিঙ্ক বল টেস্টে ভারত হারতে চলেছে সুবায়ন, অন্তত 29 রানে পিছিয়ে, কিন্তু প্রথম সারির বেশিরভাগ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছে। তো কি মনে হচ্ছে কোথায় গিয়ে ভরাডুবিটা হলো? আই থিঙ্ক ব্যাট বল কিছুতেই ইন্ডিয়া তেমনভাবে খেলতে পারেনি। পার্থ টেস্টে যদি আমরা বলি যে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া আউটপ্লে করেছিল, তাহলে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া সেভাবেই ইন্ডিয়াকে আউটপ্লে করেছে। উইথ দ্য ব্যাট, উইথ দ্য বল, অন দ্য ফিল্ড, ডিসিশন মেকিং, রুথলেসনেস, আই থিঙ্ক সব কিছু আমরা যেই কথাটা বলছিলাম যে পার্থে অস্ট্রেলিয়াকে তেমনভাবে দেখা যায়নি, সেই অস্ট্রেলিয়াকে আজকে আমরা দেখতে পেরেছি। আজকে কেন, গত দুদিন ধরে দেখতে পেরেছি। আর আমার মনে হয় কালকে খেলা শেষ হয়ে যাবে, চতুর্থ আর পঞ্চম দিন আমরা দেখতে পারবো না। আর এই ঠান্ডাটা যাই হোক, মানে তাড়াতাড়ি শেষ হলেই ভালো। আমি বলছি মানে মারাত্মক ঠান্ডা, এখন বাজে এখানে 11:30। ক্যাঙ্গারু আইল্যান্ড যাবো, আর ক্যাঙ্গারু আইল্যান্ড আগে তো এইখানে শেষ করে তারপর নিশ্চয়ই দুদিন তো ফাঁকা, নিশ্চয়ই যাওয়া যাবে। কিন্তু সুবায়ন, যদি বলি যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, মানে ব্যাটিংয়ের প্রসঙ্গে এখন আসছেই না, সেটা আমরা আসবো ভিডিওটায় পরে, কিন্তু ক্যাপ্টেন্সি যে বুমরাকে লাঞ্চের আগে বল না দেওয়াটা, তোমার কি মনে হয় যে ওটা কি মানে খুব একটা ভুল করলো, বড় ভুল? আমার মনে হয় প্রথম স্পেলে যদি দেখো যে মাত্র 4টে ওভার করেছিল, আর তারপর ডিনার মানে টি ব্রেক, যেটা প্রথম ব্রেক যেটা হয়, সেখানে আর কোনো ওভারই করেনি, মাত্র 4টে ওভার করেছিল। সেটা খুব সারপ্রাইজিং লাগলো, কেননা ঠিক আছে ব্রেক দিয়ে আনতে পারতো, ছোটো ছোটো বাস্টে 2টো ওভার 3টে ওভার করে করাতে পারতো, তাহলে অস্ট্রেলিয়া একদিক থেকে প্রেশারে থাকতো। হর্ষিত রানা খুবই কাঁচা দেখা গেল আজকে, স্পেশালি রেড বলে ভালো বল করেছিল, পার্থের পিচটা স্যুট করেছিল তাকে, কিন্তু অ্যাডিলেডে যেই লেন্থে দরকার ছিল বল করাটা, সেটা না আমরা দেখতে পারিনি, একদম দেখতে পাইনি। আইদার হি ওয়াজ টু ফুল অর আইদার হি ওয়াজ টু শর্ট। সো এইটা আমার মনে হলো যে সেই কথাটা মর্নে মর্কেলও বললো প্রেস কনফারেন্সে, যে এইটা একটা শিক্ষা হবে হর্ষিতের জন্য, কেননা অ্যাটাক করেছে আজকে ট্র্যাভিস হেড, হর্ষিত রানাকে টানা মেরে খেলেছে, এরকম একটা ফেজও যায়নি যে হর্ষিত ট্র্যাভিসকে ট্রাভেল করেছে। আর আই থিঙ্ক সেখানে ইন্ডিয়া যেই বুমরা যে প্রেশারটা বানিয়ে দিয়েছিল, সিরাজও আজকে ভালো বল করেছে, সিরাজ নো ডাউট একটু আনলাকি ছিল যে এজগুলো পাইনি, সিরাজও ভালো বল করেছে, অশ্বিনকে অ্যাটাক করেছে ট্র্যাভিস হেড, কিন্তু তাও অশ্বিন খেলাটা ধরে নিয়েছিল একটা এন্ড থেকে। কিন্তু হর্ষিতের ওই যখন মাঝখানে স্পেলটা এলো, আই থিঙ্ক পুরো প্রেশারটা ওখানে লুজেন আপ হয়ে গেল, আর তারপর ট্র্যাভিস হেড যা নক খেলেছে, আই থিঙ্ক উই হ্যাভ টু গিভ ইট টু হিম। আই থিঙ্ক ওর থার্ড ব্যাক টু ব্যাক সেঞ্চুরি অ্যাডিলেডের মাঠে যতগুলো টেস্ট হয়েছে। সো ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেলের নামে চ্যাপেল স্ট্যান্ড আছে, ওদের কিন্তু একটা করে সেঞ্চুরি এই মাঠে, ট্র্যাভিস হেডের অলরেডি 3টে হয়ে গেছে। ঠিক আছে, ট্র্যাভিস হেডের নামেও একটা স্ট্যান্ড হয়ে যাবে, কি অসুবিধা কি আছে? কিন্তু সুমায়ন, অবশ্যই ট্র্যাভিস হেড সিরাজ যখন প্রসঙ্গ এলো, অবশ্যই সেই একটা ছোট ঝামেলাও হলো। এবং তোমার কি মনে হয় যে অবশ্যই সিরাজ ট্র্যাভিস হেডকে 63 রানের মাথায় ড্রপ করেছিল, কাজটা ধরা উচিত ছিল কিন্তু কঠিনও ছিল, কেননা বলটাও পেছন দিকে দৌড়তে গিয়ে, কিন্তু ওই সময় যদি ট্র্যাভিস হেড আউট হতো, থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। অস্ট্রেলিয়া কিন্তু 157 রানে লিড নিতে পারে না, আন্ডার 100, সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রবলভাবেই কিন্তু ম্যাচে থাকতো। কিন্তু তারপরে যেটা ঘটলো যে সিরাজের বলেই যখন আউট হলো, তারপরে দুজনের মধ্যে যে একটা অ্যাগ্রেশন দেখলাম আমরা, সেটা নিয়ে কি বলবে? এইসব অ্যাগ্রেশন তো মাঠে দেখাই যায়, এটা পেস বোলার্সের অ্যাগ্রেশন ছিল, কিন্তু আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড ট্র্যাভিস হেডের রিয়াকশন নিয়ে, যেটা প্রেস কনফারেন্সে তিনি বললেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট হ্যাপেন্ড দেয়ার, আর জেনারেলি প্লেয়ার্সরা বলে, মর্নে মর্কেল যেরকম বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, এটা মাঠে হয়েছে, মাঠের বাইরে আই এম প্রিটি শিওর দে উইল মিট লাইক হাউ দে হ্যাভ বিন মিটিং। কিন্তু ট্র্যাভিস হেড বললো, মানে ট্র্যাভিস হেড ব্রডকাস্টারকেও সেম কথা বললো, আমাকেও সেম, আমাদের প্রেস কনফারেন্স দেখতে পারো গিয়ে, ওখানেও সেম কথা বলল যে ইন্ডিয়ানসরা যদি নিজেদের সেভাবে রিপ্রেজেন্ট করতে চায় মাঠে, তাহলে সেভাবেই করুক। আমরা এরকমভাবে ক্রিকেট খেলি না, মানে রেসপেক্টের কথা বলছিল, যে রেসপেক্ট যদি না দিতে জানে, তাহলে আমরাও সেভাবেই আমাদের খেলাটাকে বেস করি। যে তো পুরো মাঙ্কি গেটারের মতো ব্যাপার হচ্ছে যে অনিল কুম্বলে প্রেস কনফারেন্সে পরে এসে বলছে যে ওয়ান টিম ওয়াজ প্লেইং। আরে বাপরে, মানে রীতিমতো স্পাইস কিন্তু আছে, মানে মশলা পুরো আছে, পুরো আগামী 3টে টেস্ট ম্যাচের জন্য। সুবায়ন, যদি ওভারঅল তুমি ব্যাটিংটা বলো, যে আবার রোহিত শর্মার ব্যর্থতা, আবার বিরাট কোহলি
রান পেল না, যদিও পার্থে ওই সেঞ্চুরিটা করেছিল, কিন্তু দ্যাট ওয়াজ যখন কন্ডিশনস ওয়ার লট বেটার, এবং যশস্বী আর KL রাহুল যে স্ট্যান্ডটা দিয়েছিল, তারপরে ইট ওয়াজ ইজি পেস্ট। তো কিন্তু বিরাট রোহিতের রান না পাওয়া, শুভমান আবার সেট হয়ে গিয়ে আবার উইকেট, বিশেষ করে স্টার্কের বানানা সুইংটা একদমই খেলতে বুঝতে পারলো না। তো সমস্যাগুলো থাকলোই, যে কেননা শুধুমাত্র বোলিং নয়, ব্যাটিংয়ে কিন্তু বেশ সমস্যা দেখা দিল। একদম একদম, মানে আমরা প্রথম পার্থ টেস্টে যশস্বী, আর যেরকম তুমি বললে যশস্বী KL এতটা ইজি করে দিয়েছিল, অলরেডি বোলার্সরা টায়ার্ড ছিল, প্রচণ্ড গরম ছিল পার্থে ওই দিনে। কিন্তু আজকে আমরা দেখলাম যে ডেফিসিয়েন্সি আছে এখনও ব্যাটিংয়ে। রোহিত শর্মা যেভাবে ডিসমিস হলো, এটা স্ট্রেট বল ছিল, প্যাট কামিন্সের বল একদম চ্যানেলের টপ অফ নিয়ে বেরিয়ে গেল, একদম স্ট্রেট বল ছিল, বল একদম সিম করেনি, এটা অ্যাঙ্গেলের সাথে এসেছিলো, অ্যাঙ্গেলের সাথে নিয়ে বেরিয়ে গেছে। এটা টিপিক্যাল প্যাট কামিন্স ডেলিভারি, যেটা টেস্ট ক্রিকেটে, যেটার জন্য প্যাট কামিন্সকে জানা যায় যে কনসিস্টেন্টলি ওই লেন্থে বল করে যাবে, কিন্তু সোজা বল মিস করাটা ইজ আনফরগিভেবল আমার মনে হয় এত বড় ব্যাটসম্যানের জন্য। আর রোহিতকে দেখে একটু মনে হচ্ছে একটু ডাউন ফিল্ডিংয়েও, ফিল্ডের টাইমে। তোমার কি মনে হয় যে যদি এই টেস্ট ম্যাচটা হারি এবং গ্যাব্বাতে যদি টেস্ট ম্যাচটা যদি আমরা হেরে যাই, যদি আমরা 2-1 পিছিয়ে যাই, উইল দেয়ার বি এনি চান্স যে রোহিত নিজেকে বসিয়ে দেয়? কারণ ধোনি কিন্তু করেছে এর আগে। খুব টাফ প্রশ্ন দেবাশিস দা, কিন্তু আমি সারপ্রাইজ হব না যদি এরকম কিছু হয়, কারণ নিজে স্যাক্রিফাইস করলো নিজের ব্যাটিং পজিশন, KL রাহুলকে তো ওপেন করতে দিল। আর মানে এরকমও হতে পারে যে বুমরাকে বললো যে তুমি ক্যাপ্টেন করো, আমি ব্যাটে আছি, কিন্তু ব্যাটিং ওয়াইজেও ফর্ম তেমন নাই। কিন্তু লাস্ট 5 ম্যাচে 6 ম্যাচ, যদি এখন এই ম্যাচটা ধরে যদি 6 ম্যাচ দেখি, তাহলে প্রায় 10-এর কাছাকাছি অ্যাভারেজ উইথ দ্য ব্যাট, উইচ ইজ এক্সট্রিমলি পুয়ার। বিরাট যেহেতু একটা সেঞ্চুরি করে আসছে, তো আই ওয়ন্ট গো এক্সট্রিমলি হার্ড অন হিম, বাট আজকের ডিসমিসালটাও যদি তুমি দেখো যে ব্যাটটা জাস্ট পোক করে দিয়েছিল, ওইটা উই এক্সপেক্ট বিরাট টু ডিফেন্ড দ্যাট। শুভমান গিল আগেন, ওইটা খুবই ভালো ডেলিভারি ছিল। আই উইল গিভ ইট টু মিচেল স্টার্ক, যে ট্রেডমার্ক মিচেল স্টার্ক ডেলিভারি, এরকম ডেলিভারিতেই মিচেল স্টার্ক হয়েছে, সো আই উইল গিভ ইট টু হিম। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যশস্বী যেভাবে আউট হলো, KL যেভাবে আউট হলো, বিরাট, রোহিত যেভাবে আউট হলো, খুব ডিসঅ্যাপয়েন্টিং। ঋষভ পন্থ নিজের আন্দাজে খেলছে, সেটা ঋষভ পন্থের আন্দাজ। প্রথম বলে সেই সিচুয়েশনে, এরকম মর্নে মর্কেলও প্রেস কনফারেন্সে সেরকমই বললো যে দ্যাটস হাউ ঋষভ প্লেজ, যে স্কোর বোর্ড এরকম সাজেস্ট করতো না যে এগিয়ে এসে প্রথম বলে মিড অফের উপর দিয়ে বের করে 4 মারো, বাট দ্যাট ইজ হাউ ঋষভ পন্থ প্লেজ। আর তাই জন্যই ঋষভ পন্থ এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার বেস্ট টেস্ট ব্যাটসম্যান, নো ডাউট অ্যাবাউট ইট। বাট যদি ব্রিসবেনে এই ম্যাচ হেরে গেছে, এই ম্যাচ নিয়ে 1-1 হয়ে গেছে সিরিজ, আমরা এটা ভেবেই এগোচ্ছি। কালকে আমি চাই যে ইন্ডিয়ান টিম আসুক, ঋষভ পন্থ, নীতিশ রেড্ডি একটা ফাইট দেখাক উইথ দ্য ব্যাট যতটাই পসিবল। আর মানে হয় না যে আরে সারেন্ডার যাতে না করুক, আমি সেটা চাই না যে সারেন্ডার করুক। ব্রিসবেনে ইউ নেভার নো ওয়েদার ইউ ক্যান সি মোহাম্মদ শামি ব্যাক অর নট। ব্রিসবেনে না হলে মেলবোর্ন ক্যান বি আ রিয়েল পসিবিলিটি যে আমরা মোহাম্মদ শামিকে ফেরত দেখতে পারি টিমে, আর সেটা দরকারও। কারণ আজকে দেখে মনে হচ্ছিল যে বুমরার একটা ওই উইকেট টেকিং পার্টনার দরকার, যে এসে টানা তোমাকে ট্রাবল করতে পারবে বা একটা এন্ড ধরে রাখতে পারবে, সেটা মিসিং। বাট আই ওয়ান্ট টু সি ইন্ডিয়ান টিম ফাইট টুমরো, আর সারেন্ডার যাতে না করে। একদমই সুবায়নের কথা অনুযায়ী, আমি সুবায়নের সুর ধরেই আমি বলবো যে ইন্ডিয়ান টিমকে এখন কতটা ফাইট দিতে পারবে সেটা নির্ভর করবে নীতিশ রেড্ডি আর ঋষভ পন্থ কীরকম ব্যাট করে। তবে ডেফিনেটলি ওভারঅল কিন্তু ভারতীয় দল কিন্তু খুব শোচনীয় পারফরমেন্স করলো, কিন্তু ইউ হ্যাভ টু গিভ ইট ফর দ্য ইন্ডিয়ান টিম অ্যাজ ওয়েল। কেননা ইন্ডিয়ান টিম কিন্তু সচরাচর কিন্তু পিঙ্ক বল টেস্ট খেলে না। অস্ট্রেলিয়া যেখানে প্রতি বছর খেলে, ইন্ডিয়া কিন্তু রেগুলারলি খেলে না। সুতরাং অ্যাডিলেড টেস্ট, পিঙ্ক বল টেস্ট, ডে নাইট টেস্ট ইজ পাস্ট। এখন আমাদের সামনে তাকাতে হবে অবশ্যই। তো আপনারা লাগাতার আমাদের সঙ্গে জুড়ে থাকুন, বর্ডার গাভাস্কার ট্রফি কভারেজ নিয়ে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন যাবতীয় আপডেট পেতে গেলে। আমি আর সুবায়ন আপাতত সাইন অফ করছি অ্যাডিলেড ওভাল থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।